দেখো মেয়ের জন্য একটা ড্রেস আনা হয়েছে। তো এটা কেমন এসেছে, বেশ ভালোই এসেছে। আমি একটু খুলে দেখলাম, ভালো লাগছে। ড্রেসটা যা ওয়াও, খুব ভালো এসেছে, লাল রঙের। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। আর আমার মেয়ে কিন্তু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাঁদছিল, দেখেই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি ওকে একটু বকা দিয়েছিলাম একটাই কারণে, মাটির মধ্যে দেখো কতটা তেল ফেলে দিয়েছে। ওই যে কালো রঙের দেখতে পাচ্ছ না, ওটাই কিন্তু তেল, কতটা তেল ফেলে দিয়েছিল। তার জন্য ওকে বকা দিয়েছিলাম বলে ওরকমভাবে কাঁদছে। যাই হোক, আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ছলা মানে কাবলি ছলা সেটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে এই যে দেখো এখন কিন্তু আমি ময়দা মাখাতে শুরু করেছি। আরে দাঁড়াও বলছি, এত সকাল সকাল ময়দা কেন মাখাচ্ছি, কাবলি ছলা কেন মানে সিদ্ধ বসিয়েছি। অ্যাকচুয়ালি আজকে বাড়িতে কিছু মানুষ আসবে, অতিথি আসবে, তো তার কারণেই কিন্তু আজকে এই যে আয়োজন। মানে সকালবেলা কিন্তু ওরা এসেই কিন্তু চলে যাবে, তো তার কারণেই কিন্তু আজকে মানে সকাল সকাল কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি। আর আমাদের বাড়িতে কেউ এলে বা কোনো কিছু হলে তো মানে ভালো কোনো কিছু হলে তো আমাকেই কিন্তু ওর ভাতটা আমাকেই নিতে হয় একা। মানে একা বলবো না, বাটনা টাটনা মা বেটে দেয় কিছু সময়, আবার কিছু সময় ফাঁকা না থাকলে আমাকে নিজেকে একা করতে হয়। যাই হোক, তার কারণেই কিন্তু আজকে এই যে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কাবলি ছোলাটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো, বেশ কয়েকটা সিটি দিয়ে দিয়েছিলাম। কাবলি ছোলার মধ্যে না আলু, কাবলি ছোলা বলো বা মটর তরকারি বলো, ওটার মধ্যে আলু না পড়লে না আমার ঠিক জমে না, জানো তো। যে কাবলি ছোলার মধ্যে না অল্প করে একটু আলু দিয়েছি। এখন কাবলি ছোলাটাকে রান্না করে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়েছি, স্নান কমপ্লিট কিন্তু এখনও পর্যন্ত হয়নি। যাই হোক, এখন কিন্তু কাবলি ছোলার তরকারিটা রান্না করছিলাম। কাবলি ছোলার তরকারি রান্না কমপ্লিট করে তারপর চলে গেছিলাম স্নান কমপ্লিট করে এসে এই যে দেখতেই পাচ্ছ মা ময়দা মাখিয়ে রেখেছিলাম। মা কিন্তু ময়দাটাকে বেলে দিয়েছিল, মানে লুচি হবে বলে লুচিগুলোকে বেলে দিয়েছিল, ভালো করে ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর মা কিন্তু লুচিগুলো বেলে দিয়েছিল বলে আমি ভাবলাম চলো বেশ কয়েকটা লুচি ভেজে দিয়ে না হলে যাব। আমি যাব, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। আর 8টা সাড়ে 8টার দিকে কিন্তু আমাকে যেতে হবে মেয়েকে নিয়ে ICDS-এ। তো তার কারণেই কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আজকে একটু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর আজকে একটু চুলটাও ধুয়েছি, দেখেই বুঝতে পারছো। যাই হোক, এখন কিন্তু লুচিও ভাজছিলাম গ্যাসের মধ্যে। মানে কি বলতো, এই বড় কড়াই বসিয়ে গ্যাসের মধ্যে লুচিটা ভাজা অসম্ভব বলতেই পারো। এই যে লুচিটা ভাজা এক পক্ষে ঠিক হবে, একটা হাতে বেলো একটা হাতে লুচি ভাজো, ওটার পক্ষে ঠিক হবে। কিন্তু উনুনের মধ্যে লুচিটা ভাজলে বেশ ভালো হয়, জানো তো, তাড়াতাড়ি হয়ে যায়। লুচি ভাজতে কিন্তু টাইম লাগে না, কিন্তু গ্যাসের মধ্যে না ওই কড়াই গরম হয়ে তেল গরম হয়ে লুচি হতে অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, মেয়েকে নিয়ে কিন্তু মানে বেশ কয়েকটা লুচি ভেজে দিয়ে মেয়েকে নিয়ে চলে গেছিলাম ICDS-এ, মেয়েকে পড়াতে নিয়ে চলে গেছিলাম। ওইখান থেকে ফিরে এসে কিন্তু মানে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, প্রায় বলতে গেলে 10:30 মতন বেজে গেছিলো অলরেডি। আর আমি কিন্তু এখন 10:30টার দিকে কিন্তু বসেছিলাম খেতে। মানে কাবলি ছোলার তরকারি নিয়ে এসেছিলাম একটু, আর তিনটে নয় 4টে লুচি নিয়ে এসেছিলাম। 4টের মধ্যে 3টে খেয়েছি, আর একটা তো খেতেই পাচ্ছি না। মানে 2টো খেয়ে কিন্তু তারপরে যে খেয়েছিলাম একটা, ওটা কোনো মতেই খেতে পাচ্ছিলাম না। যাই হোক, জোর মার করে কিন্তু এঁঠো যখন করে দিয়েছি, জোর মার করে কিন্তু খেয়েছি। আর কোনো কিছু শেয়ার করিনি, সোজা চলে এসেছিলাম দুপুরবেলা মেয়ের ড্রেস দেখাতে। তো এই যে দেখো মেয়ের জন্য একটা ড্রেস আনা হয়েছে। তো এটা কেমন এসেছে, বেশ ভালোই এসেছে। আমি এক্ষুনি খুলে দেখলাম, তো ভালো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ড্রেসটা জাস্ট ওয়াও এসেছে, খুব ভালো এসেছে, লাল রঙের। আর সুতির, পিওর সুতির কিন্তু জামাটা। এই যে, আর এখানে না হাতের কাজ আছে, মানে ফ্যাব্রিক কালার দিয়ে কিন্তু কাজটা করা আছে, বেশ ভালোই লাগছে। আর এই সাইডে এক সাইডে হাতা এরকম আছে, আর এক সাইডে যে ফিতে, এরকম ফিতে দেওয়া আছে। তো চলো মেয়েকে পরিয়ে দেখি কেমন লাগে মেয়েকে। তো এই যে দেখো মেয়েকে পরে কেমন লাগছে, পাগল। এই যে ড্রেসটা, এই যে ফিতে আছে, ফিতেগুলো বেশ সুন্দর। তো কেমন হয়েছে জামাটা, কেমন লাগছে মেয়েকে অবশ্যই কমেন্টে জানিও। বেশ ভালোই লাগছে। আর নতুন জামা পেলে তো বলার নেই, সারাক্ষণ এই জামাটা শুধু পরে থাকবে। পরানো বের করে দেবো আমি। চল,
আর জানো তো ওই ভিডিওটা কিন্তু শর্ট ভিডিওর মতন হয়ে গেছে, লং ভিডিওর মতন কিন্তু হয়নি। আর এই যে মেয়েকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওকে আমি বলছিলাম যে এরকম ধরে থাক, একটু ফটো তুলবো, আর ও আমাকে বলছিল আবার তুমি ভিডিও করছো, আবার তুমি ভিডিও করছো। আমি ভিডিও করছি বলে ওর মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কি। আর ও তো জামা পরলেই কোনো মতে খুলতে চায় না আর কি, মানে নতুন জামা পরলেই তো কোনো মতেই খুলতে চায় না। ওকে জোর মার করে একটু বুলিয়ে ভালিয়ে তারপর কিন্তু জামাটাকে খুলে রাখতে হবে, নাহলে জামার অবস্থা আর রাখবে না আর কি। নতুন জামা এসেছে মানে পরে পরে একদম ওর মানে 12টা বাজিয়ে দেবে অলরেডি। যাই হোক, ওর কাছ থেকে মানে দিশার কাছ থেকে জামাটা নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, মানে ওকে ভুলিয়ে ভালিয়ে একটু রেখে দিয়েছি। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু এই যে আমি কিন্তু এখন চালের গুঁড়ো জল দিয়ে ভালো করে, গরম জল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। আজকে একটা নতুন পিঠে বানাবো। নতুন পিঠে বলতে গেলে এমনই নতুন, আমার শ্বশুরবাড়িতেও এরকম পিঠে কোনোদিনও খায়নি, আর আমার বাবার বাড়িতেও কোনোদিনও এই পিঠে খায়নি আর বানায়ও নি। এটাকে বলে চুষি পিঠে। তো মোবাইলে হঠাৎ মানে ফোন দেখতে দেখতে হঠাৎই দেখতে পেলাম চুষি পিঠে অনেকেই করছে, খাচ্ছে, বেশ ভালোই বলছে। তো ভাবলাম চলো আমিও একবার ট্রাই করে দেখি না কেমন হয়। বেশি কিছু তো লাগবে না বেশি কিছু ঠিকই, কিন্তু খাটনি আছে এর মধ্যে ভাই অনেক। যখন বানাতে বসি না তখন ভাবছিলাম যে কেন মাথার মধ্যে এই ভূতটা এসেছিলো, কেন যে বসেছিলাম এইগুলো নিয়ে। এই যে হাতের মধ্যে, যে হাতের তালুর মধ্যে রেখে যে ঘুরিয়ে যে মানে সরু সরু শেপ দিতে হচ্ছে, চুষি পিঠের শেপ দিতে হচ্ছে, অনেকটা টাইম লেগে গেছিলো। কী আর বলবো তোমাদেরকে, বলে আর বোঝানোর নেই। যারা হয়তো চুষি পিঠে বানিয়েছে তারা একমাত্র বোঝে বা জানে যে কতটা টাইম লাগে এই চুষি পিঠে বানাতে গেলে আর কি। আমার কিন্তু শাশুড়ি মাকে বলছিলাম যে তুমি ছোটো ছোটো করে লেচি মতন কেটে দাও, আমি কিন্তু চুষি পিঠের শেপটা দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ওই 2 ঘন্টা মতন লেগে গেছে, মানে চুষি পিঠে বানাতে গিয়ে 2 ঘন্টা মতন লেগে গেছে। শাশুড়ি মা আর আমি দুজন মিলে বসেছিলাম আর কি। দেখো জীবনে প্রথমবার বানাচ্ছি, মানে শ্বশুর বাড়িতেও কেউ বানায়নি আর বাবার বাড়িতেও কোনোদিনও কেউ বানায়ও নি আর খাইও নি কোনোদিনও। এক্সাইটমেন্ট তো সবার মধ্যে আছে, আমার মধ্যে আছে, শ্বশুরবাড়ির সবার মধ্যে আছে, কারণ শ্বশুরবাড়িতে সবাই জানে যে আজকে বানাচ্ছি একটু চুষি পিঠে। জানো তো গরুর দুধ মানে গোমাতার যে দুধ থাকে ওটা হলে কিন্তু বেশ ভালোই হতো, কিন্তু আমি তো ওই দুধ খুঁজে পেলাম না, তার কারণেই কিন্তু গুঁড়ো দুধ দিয়ে কিন্তু বানাচ্ছি। জানি না কেমন হবে দুধটা, মানে জলটাকে একটু হালকা গরম করে নিয়েছি, কারণ বেশি গরম জলের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিলে আবার গুঁড়ো দুধ মিলবেও না, মানে ডালা ডালা মতন হয়ে যাবে, মিলবেও না। হালকা গরম জলে কিন্তু, উষুম গরম জলে কিন্তু আমি দুধটাকে দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু 1 থেকে 2 বার কিন্তু বয়েল করে নেব, মানে ফুট আসে যাতে 1-2 বার খালে ফুট এলে কিন্তু আমি ওই চুষি পিঠেগুলো দিয়ে দেবো। আর মেয়ে এসে কেমন আমায় জড়িয়ে ধরেছিল, কারণ ও দাদুর সঙ্গে ও খেলছিল, মানে তার কারণেই কিন্তু ও এসে আমায় জড়িয়ে ধরেছিল। আর এই যে দেখতেই পাচ্ছ 2 ঘন্টা লেগে গেছে এইটুকুনি চুষি পিঠে বানাতে গিয়ে। আর মেয়ে চেয়ার টেনে নিয়ে এসে দেখছিল যে কি হচ্ছে ওর মধ্যে। আচ্ছা, যারা আমার ভিডিও দেখো তারা যদি কোনো দিনও এই চুষি পিঠে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো যে ভালো নাকি খারাপ। আর জানো তো চুষি পিঠে বানাতে বানাতে এতটাই টাইম হয়ে গেছিলো, এতটাই দেরি হয়ে গেছিলো, ওই কত 8:30টার দিকে কিন্তু আমি রান্না করতে এসেছিলাম, রান্না বলতে ওই চুষি পিঠে বানাতে এসেছিলাম। রাত্রের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চুষি পিঠেটা বানাচ্ছিলাম ঠিকই, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। এখন তো আর কেউ খাবে না, রাত্রেবেলা সবাই ভাত খাবে, আর এগুলো খাওয়াও সম্ভব নয়। তো যাই হোক, এখন তো এগুলো বসিয়েছি বর্তমান, এগুলোকে কালকে সকালবেলা খাওয়া হবে সবাই। আর এই যে দেখো আমি কিন্তু এখন ঢালতে শুরু করে দিয়েছি, ঢেলেও অলরেডি দিয়েছি। জানি না এগুলো ভাঙবে না থাকবে না কি যে হবে আমি ঠিক জানি না। এগুলো তো দুধের মধ্যে দিয়ে দিলাম, এগুলো দুধের মধ্যে বেঁচে থাকবে না ভেঙে গুঁড়ো হয়ে যাবে না কি যে হবে ভগবান জানে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর আমার না নতুন নতুন রান্না বান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে, বেশ মজার লাগে। কি জানো তো, নতুন নতুন রান্না করি অবশ্যই, যেটা ভালো হয়, যেটা খেতে ভালো হয় সেটাই কিন্তু 2 থেকে 3 বার কিন্তু আমি বাড়িতে বানাই। যাই হোক, পিঠে তো বানানো কমপ্লিট হয়ে গেছিলো, আর ওই দিন আর খাওয়া হয়নি। তারপরের দিন রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পিঠে বানিয়েছি, মানে খেয়ে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো না, সেটা কখনো হয়? তারপরের দিন সকালবেলায় যে দেখতেই পাচ্ছ একটা বাটির মধ্যে কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম। আমার মেয়ে কিন্তু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু ওকে দিলাম, ও কিন্তু খেলো না। মোটামুটি ভালো লেগেছিলো আর কি, পুরো যে ভালো লেগেছিলো বলবো না, মোটামুটি মানে বেশ ছিল খেতে। একদম ভালোও বলবো না, একদম খারাপও বলবো না, কারণ খারাপ তো বলাই যাবে না। পয়সা খরচ করে এত কষ্ট করে খেটে খুঁটে বানিয়েছি, খারাপ তো একদমই বলা যাবে না। না, সত্যি কথা বলতে গেলে একদমই কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে কিন্তু মোটামুটি আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা। কেমন লাগলো জানি।